আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 15টা ক্যাটাগরিতে মোট 369 জন লোক নিয়োগ করা হবে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, এই আবেদন শুরু হবে কবে এবং আবেদনের শেষ তারিখ কবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সম্পূর্ণ বিষয়টি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তাই আমরা দেরি না করে চলে যাব মূল ভিডিওতে। 24শে সেপ্টেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং যোগ্যতা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানেও 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 5টি। এখানে বয়সসীমা রয়েছে 30 বছর থেকে বিভাগীয় প্রার্থীদের থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানেও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হইতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর। এখানেও 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে অগ্রাধিকার পাবে। 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনাল সার্টিফিকেট। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়। এখানেও 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 21টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং MS ওয়ার্ডের অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে স্টোর কিপার। এখানেও 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 14 জন। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক ডিগ্রি। তারপরে রয়েছে হিসাব সহকারী। এখানেও 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের GPA স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং MS অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা সহকারী। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এবং এখানে কিন্তু পদসংখ্যাটা অনেক রয়েছে, সেটি হচ্ছে 167 জন। শিক্ষাগত যোগ্যতা দরকার HSC পাস এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা সমান পাশ হলেই হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেসপাস রাইডার। এখানে 17তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। অভিজ্ঞতা রয়েছে, এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি পাস এবং মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ড্রাইভার থাকতে হবে। 12 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার। এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি পাস। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে কিন্তু 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এবং পদসংখ্যাও অনেক রয়েছে। এখানে অনেক মানুষ আপনারা আবেদন করতে পারবেন। 122টা পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি পাস। তারপরে 15 নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা দরকার 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাস। আমার ভিডিওতে আমি কিন্তু মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি, বাহিরের কোনো বাড়তি বিষয়গুলো বলি না। তারপরে আপনারা যেটি দেখবেন সেটি হচ্ছে আবেদনের শেষ সময়টা কত রয়েছে। এখানে কিন্তু আবেদন শুরু হবে 1 অক্টোবর 2024 সকাল 9 ঘটিকা এবং শেষ হবে 31 অক্টোবর 2024 বিকাল 5 ঘটিকা। এবং আপনাদের কত টাকা খরচ হবে সেটি দেখুন। 1 হতে 10 নং পদের জন্য ফি বাবদ 4 সহ 223 টাকা এবং 11 হতে 15 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা। সো আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন এবং এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।